আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সহ 15ই আগস্টের সকল শহীদদেরকে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে, এবং বিশেষ করে এই জুলাই মাসে আমাদের যে শিক্ষার্থীরা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ইতিমধ্যে আমার আগে আমার দুজন সহকর্মী বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং আমাদের সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বেশ কিছু কথা বলেছেন। এগুলোর অনেকগুলোর সাথে আমি শিক্ষার্থী নয়, আমাদের শিক্ষার্থীদের আবেগকে উস্কে দিয়ে যারা এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা আসলে কি চায়? তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে দিতে চায়। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে শিক্ষার্থীরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকল সংকটে তোমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, আইনি সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সহায়তা শুরু করে আর্থিক সহায়তা, সব ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সাধারণ শিক্ষকরাও করেছি, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক বৃন্দেরাও কিন্তু সেই সহযোগিতা তাদের মতো করে করেছেন এবং করবেন। কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো বিপদগামী শক্তি যাতে তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু শিক্ষার পরিবেশ চাই। সেখানে যদি শিক্ষার্থী এবং শিক্ষককে মুখোমুখি দাঁড় করানো হয় তাহলে কিন্তু শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে না। আমরা তোমাদের সাথে আলোচনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সমাধান করতে চাই। আমরা রাষ্ট্রকে আহ্বান জানাবো যে সকল গণতান্ত্রিক আন্দোলনকে আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীদের যে মূল দাবি যেটি ছিল হচ্ছে কোটা সংস্কার, ইতিমধ্যে কোটা সংস্কার হয়েছে। তাদের অন্যান্য যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো বিবেচনার মধ্য দিয়ে যেগুলো যৌক্তিক দাবি সেগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এই দাবিকে কেন্দ্র করে যারা সরকার পতনের স্বপ্ন দেখছে, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার স্বপ্ন দেখছে, তাদেরকেও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ হুঁশিয়ার করে দিতে চায়। এই কয়েকটি কথা বলে আমি শেষ আহ্বান জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। আপনারাও অনেক জায়গায় অত্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালন করছেন। কোথাও কোথাও বল প্রয়োগের ঘটনা ঘটছে, কোথাও কোথাও অন্যায়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো শিক্ষার্থীদের সাথে ধৈর্যের সাথে সংযমের সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো আবার একাডেমিক পরিবেশ ফিরে আসুক, বিশ্ববিদ্যালয়